আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আমি আপনাদের সাথে আমার জীবনের অনেক বেশি আনন্দের একটা মুহূর্ত শেয়ার করব। ছোটবেলা থেকেই শখ করে এটা সেটা রান্না করতে আমার খুবই ভালো লাগতো। খবরের কাগজে যে রেসিপি দেওয়া থাকতো সেই অংশগুলো কেটে কেটে আমি সংগ্রহ করতাম। শখের এই রান্নাগুলো করে সবার খুব প্রশংসাও পেয়েছি। বিয়ের আগে রান্নাবান্না তেমন করা হয়নি। বিয়ের পর শাশুড়ি মায়ের কাছ থেকেই আমার রান্না শেখা। আর সিদ্দিকা কবিরস রেসিপি এই বই থেকেও আমি অনেক রান্না শিখেছিলাম। ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম একদম শখের বশেই। আমার ছোট 2 ভাই আমার এই চ্যানেলটা খুলে দিয়েছিল। ওরাই আমার এই চ্যানেলটার নাম দিয়েছিল আরিফাস ফুড ভিলেজ। ইউটিউব চ্যানেল ওপেন করার পরেই অল্প সময়ের মধ্যেই আমি মনিটাইজেশন পেয়ে যাই। আপনাদের ভালোবাসায় আমার এই ছোট্ট চ্যানেলটি আজ 1 লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। কিছুদিন আগেই আমি আমার স্বপ্নের এই সিলভার প্লে বাটনটি হাতে পেয়েছি। আমার এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না। এই সমস্ত কৃতিত্ব শুধুমাত্র আপনাদের। আপনারা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এখন চলুন প্লে বাটনটা ওপেন করি। প্রথমেই উপরে একটা ব্ল্যাক ফোম ম্যাট দেওয়া হয়েছে। তারপর এখানে দিয়েছে একটা কংগ্রেচুলেশনস কার্ড। এখানে আমাকে ইউটিউব থেকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। ইউটিউবের সিইওর সিগনেচার করা একটা কার্ড এটা। অবশেষে এটা হলো আমার সেই স্বপ্নের সিলভার প্লে বাটন, যেখানে আমার অনেক শখের এই চ্যানেলের নাম লেখা আছে। আমি ইউটিউব থেকে এত বড় সম্মাননা পাবো কোনোদিন কল্পনা করতে পারিনি। এই আনন্দ শুধুমাত্র আমার না, এই আনন্দ আপনাদেরও। প্রথমেই ধন্যবাদ জানাবো আমি মহান আল্লাহ তাআলাকে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই সিলভার প্লে বাটন পাওয়ার পেছনে অনেকের অবদান রয়েছে। প্রথমেই ধন্যবাদ জানাবো আমি আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড পাশে না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। তারপর যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমার ছোট ভাই। আমি শুধু ভিডিও বানাই আর পোস্ট করি। ভিডিও পোস্ট করা ছাড়াও কিন্তু এখানে আরও অনেক কাজ থাকে। এই সব কিছুই ম্যানেজ করে আমার ছোট ভাই। যে কোনো প্রয়োজনে আমি ওকে কাছে পাই। ও নিজেও একটা জব করে। এত ব্যস্ততার মাঝেও আমার ফেসবুক, ইউটিউব 2 প্ল্যাটফর্মেই ও অনেক সময় দেয়। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার এই জার্নিতে পরিবারের প্রত্যেকটা মানুষকে পাশে পেয়েছি। সবাই অনেক বেশি সাপোর্ট করেছে। আমি প্রত্যেকটা রান্নাই খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করি। আর দেশীয় রান্নাবান্না করতে আমার বেশি ভালো লাগে। আমার ভিউয়ার্সরাও আমার এই সহজ সহজ দেশীয় রান্নাগুলো দেখতে খুবই পছন্দ করে। তাই চেষ্টা করি আমি দেশীয় রান্নাগুলি শেয়ার করতে। আপনারা জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে। আপনারা আমার কাছে কোন ধরনের রান্নাবান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।